আনন্দ গান উঠুক তবে বাজে, আনন্দই জীবনের সার কথা। তাই তো জীবন রাঙাতে আনন্দ সময়ের আমাদের আজকের আয়োজন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে একই দিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুটি বাংলা চলচ্চিত্র। সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক কাহিনীতে ফেরেশতে এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক স্বাধীনচেতা নারীর বাঁচার স্বপ্ন এবং সংগ্রামের গল্প বাড়ির নাম শাহানা। বিস্তারিত ফারদিন মাঝারের রিপোর্টে। দেশের প্রেক্ষাগৃহে এবার একসঙ্গে মুক্তি পেল দুই ভিন্ন সুরের বাংলা ছবি বাড়ির নাম শাহানা আর ফেরেশতে। আমার স্বামী কি আসছেন? আমি তোমার স্বামী। 90 দশকের প্রেক্ষাপটে নির্মিত বাড়ির নাম শাহানা সেই সব নারীর প্রতিচ্ছবি যারা সমাজের তথাকথিত নিয়মের বেড়াজাল ভেঙে দাঁতে দাঁত চেপে বাঁচতে শিখেছেন, অবহেলা আর সামাজিক নিষ্ঠুরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন। ভুল করতে যেতেছিস তুই। ভুল হইলে আমার ভুল। সত্য কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমাটিতে নির্মাতা চেয়েছেন ভালো মন্দের সীমানার বাইরে গিয়ে এক জটিল অথচ পরিচিত নারীর সত্তা ফুটিয়ে তুলতে, যার ভেতর দর্শক নিজেদের ছায়া দেখতে পাবেন। বিবাহ বিচ্ছেদ হয়েছে যে সমস্ত নারী, তাদেরকে দেখেছে তারা কিভাবে সমাজ থেকে অনেকটা সমাজচ্যুত হন, কিন্তু আবার ওইরকম নারীকেও আমি দেখেছি যে এর মধ্যেও তারা কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন। বাড়ির নাম শাহানার যে মূল চরিত্র সেরকমই একজন নারী। জীবনে আমাদের নানান রকমের প্রতিকূলতা আসে, অনেক রকমের অবস্টেকলস যেগুলো আমরা পড়ে যাই, আবার নিজেকে কিভাবে তুলে ধরতে হয়, নিজেকে আবার কিভাবে গেট ব্যাক রাইট অন, এই জিনিসটা দীপা জানে। জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে জেন্ডার সেন্সিটিভিটি অ্যাওয়ার্ড জেতার পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ছবিটি। বিদ্রোহ ওরকম ভাবে না করেও নিজের ভিতরের শক্তি দিয়ে যে সে পার হয়ে গেল সবকিছু, এটা আমার কাছে দারুণ লেগেছে। আমাদের দেশের যে গ্রামীণ চিত্র, এই চিত্রের একেবারে বাস্তব রূপ এই চলচ্চিত্রে উঠে এসছে। এদিকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল জয়া আহসান অভিনীত ও ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত সিনেমা ফেরেশতে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। শরৎ মানেই সাদা মেঘ কাশফুল, বর্ণে সুরে নানা বর্লিন সাংস্কৃতিক আয়োজন। বাঙালির বৈচিত্র্যময় উৎসবে বিনোদন আর শেকড়ের সন্ধান। বাতাসে শুভ্র শিউলির তাজা ঘ্রাণের মাঝেই হয়ে গেল এক নান্দনিক শরৎ উৎসব। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। সাদা মেঘের ভেলায় চড়ে কাশের কেশর দুলিয়ে যখন শরৎ আসে, উৎসবে গানে যেন জেগে ওঠে বাংলা। সুরবিহারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বেঁধেছি কাশের গুচ্ছ তেমনই এক প্রাণবন্ত সাংস্কৃতিক মহোৎসব। আবৃত্তি, নাচ ও গানের মনোমুগ্ধকর পরিবেশনায় যেন মুখর হয়ে উঠেছিল বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্ত মঞ্চ। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়ের তত্ত্বাবধানে এ আয়োজনে উপস্থিত ছিলেন দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাবু। এছাড়াও অংশ নিয়েছিলেন সুরবিহারের শতাধিক শিল্পী ও শিক্ষার্থী। অনিমা যে এই ধরনের একটি সুন্দর সকাল উপহার দিচ্ছে আমাদের, এটা সত্যি ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রকৃতিকে আমরা স্মরণ করছি, কিন্তু এই শরতের মধ্যে দিয়ে। জীবনের মধ্যে সঙ্গীত, সঙ্গীতের মধ্যে জীবন, এবং জীবন সঙ্গীতের মধ্যে প্রকৃতি, প্রকৃতির মধ্যে জীবন সঙ্গীত, সমস্ত একসঙ্গে প্রকাশ পায়। বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে এই প্রয়াস অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর অনিমা রায়। একটি প্রতিষ্ঠান শুধু একক কোনো ব্যক্তির কারণে এতগুলো বছর পাড়ি দিতে পারে না যদি না আমাদের সমাজে আপনাদের মতো অভিভাবকরা না থাকে, যারা সন্তানদেরকে আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে, আমাদের প্রকৃতির সাথে বেঁধে রাখতে চায়। তরুণ প্রজন্মকে সংস্কৃতি মনা ও প্রকৃতিপ্রেমী করে গড়ে তোলার এই অনন্য প্রচেষ্টা যেমন আনন্দের, তেমনি শেকড়ে ফেরার তাগিদও বলে মনে করেন সংস্কৃতিপ্রেমীরা।
নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হানিয়া ঝড়। কন্টেন্ট মেকিং, ফটোশুট সহ নানা ব্যস্ততায় কাটছে তার দিন। ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। হানিয়া আমিরের ঢাকা সফর নিয়ে এবারের আয়োজন। Hi Bangladesh, it's Hania. Guess what? প্রথমবার বাংলাদেশে এসেই বাজিমাত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ভক্তদের সঙ্গে সরাসরি দেখা আর মতবিনিময়ের সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বাস তুঙ্গে হানিয়া প্রেমীদের মাঝে। সামাজিক মাধ্যমেও তাকে ঘিরে চলছে তুমুল আলোচনা। বৃহস্পতিবার রাতে একটি বহুজাতিক প্রসাধনী ব্র্যান্ডের আমন্ত্রণে ঢাকায় আসেন হানিয়া। পরদিনই পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে কন্টেন্ট ক্রিয়েটর রফসানের সঙ্গে দেখা যায় তাকে। মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন হানিয়া। সেখানে উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা। এই আয়োজন ঘিরেও কৌতূহল বাড়ছে দর্শক ও ভক্তমনে। রোববার একটি বিশেষ ফটোশুটে অংশ নিয়ে দেশে ফিরবেন হানিয়া। তবে বাংলাদেশ সফর যে তিনি দারুণ উপভোগ করেছেন তার প্রমাণ মিলছে হানিয়ার পোস্ট করা রিলস ও ছবিতে। আলিশা ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলা সিনেমার স্টাইল আইকন, সংলাপে অভিনয়ে এক উজ্জ্বল নক্ষত্র। অকাল প্রয়াণে চলে গেলেও রেখে গেছেন তার অমর স্মৃতি। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় সালমান শাহ ভবন যেন সে কথাই বলে। 19 সেপ্টেম্বর ছিল প্রয়াত সালমান শাহর 54তম জন্মদিন। শাহিনুর শাহিনকে সাথে নিয়ে সালমান শাহ ভবন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মহিব আল হাসান। শান্ত গ্রামের ভিতর দাঁড়িয়ে থাকা একটি পুরনো বাড়ি। এ বাড়ির প্রতিটি দেয়াল যেন বলছে এক অমর নায়কের গল্প। এটাই সালমান শাহর নানা বাড়ি, যাকে এখন সবাই চেনে সালমান শাহ ভবন নামে। ও আমার বন্ধু গো। যে গাড়িটিতে বসে আছি এটি বাংলা চলচ্চিত্রের অমর চিত্রনায়ক সালমান শাহ। সালমান শাহ নেই, তবে তার গাড়িটি আছে এখনো চালকের অপেক্ষায়। ঘরের কক্ষে সযত্নে সাজানো আছে তার প্রিয় পোশাক, শুটিংয়ে ব্যবহৃত চাকু, ভিএইচএস প্লাস ও অসংখ্য স্মৃতি। দেয়ালে ঝুলছে সিনেমার স্থির চিত্র, যা আজও দর্শক চোখে জল আনে, হৃদয়ে আনে অজানা শূন্যতা। ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন এখানে। কেউ মনের কষ্ট ভুলতে রেখে যান একটি ফুল, কেউ আবার অশ্রুসিক্ত চোখে শুধু তাকিয়ে থাকেন কিছুক্ষণ। তাদের বিশ্বাস সালমান শাহ শুধু অভিনেতাই নন, তিনি ভালোবাসার অন্য এক নাম। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে। ঢাকা থেকে যখন তিনি এখানে আসতেন, তিনি এখানে এইভাবেই বসে সময় কাটাতেন, রেস্ট করতেন, এবং তার ব্যবহৃত জিনিসগুলো এখন এই ঘরে সজ্জিত রাখা হয়েছে। সময় গড়িয়ে যায়, প্রজন্ম পাল্টায়, কিন্তু সালমান শাহ রয়ে যান ভক্তদের ভালোবাসায়, আবেগে চিরদিনের নায়ক হয়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। মহিব আল হাসান, সময় সংবাদ, সিলেট। দিও তোমার মালা খানি বাউলের কোনটারে। চোখ যে মনের কথা বলে, হ্যাঁ তার চোখ সত্যিই কথা বলে। মিষ্টি চেহারা, স্নিগ্ধ হাসি আর সাবলীল অভিনয়ে বাংলা সিনেমার এক অনন্য নাম। 6 দশকের অভিনয় জীবনে তার অর্জন অবিস্মরণীয়। বিস্তারিত তাহমিনা তন্নির রিপোর্টে। নায়িকা, প্রযোজক ও পরিচালক, এই 3 পরিচয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সোনালী যুগের চিত্রনায়িকা কোহিনূর আক্তার সুচন্দা।
1947 সালের 19 সেপ্টেম্বর যশোরে জন্ম তার। শৈশবে ডাকনাম ছিল চাটুনি। 60-এর দশকে গুণী পরিচালক সুভাষ দত্তের কাগজের নৌকা চলচ্চিত্রে রূপালী পর্দায় তার অভিষেক ঘটে। অল্প সময়ে সুচন্দা হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ। জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রে অভিনয় তাকে এনে দেয় এক অনন্য মর্যাদা। বেহুলা, আনোয়ারা, নয়নতারা, জুলেখা, পরশমণি, ধীরে বহে মেঘনা এমন বহু জনপ্রিয় সিনেমা আজও দর্শক স্মৃতিতে অমলিন। শুধু অভিনয় নয়, নির্মাণেও দেখিয়েছেন তার দক্ষতা। 2005 সালে তার নির্মিত চলচ্চিত্র হাজার বছর ধরে সমালোচক ও দর্শকপ্রিয়তা অর্জন করে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। প্রায় 8 দশক পেরিয়েও বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সুচন্দার দীপ্তিময় উপস্থিতি আজও অনুপ্রেরণা যোগায় নতুন প্রজন্মের শিল্পীদের। তাহমিনা তন্নি, সময় সংবাদ, ঢাকা। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।